আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না। আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি। আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে কতল করবারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে। আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা, আপনার এই গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, ব্যক্তির অধিকার, তার কথা বলার অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাবার পরও যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব, সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে। এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না। এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দম্ভ করে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে, এটাকে যারা গণতন্ত্র বলেন এবং সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি। আপনারা, আমি দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত, তাদেরকে পিটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের ক্ষতি করেছেন। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য, এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন। ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না।